যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে না, তার মাঝে এই ৬টি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার ১, লুকানো। সে আপনার কাছ থেকে যে কোনো বিষয়, ভালো মন্দ সব কিছু লুকাবে। সে কখনোই আপনার সাথে সব কিছু শেয়ার করবে না। সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে। ২ নম্বর, অজুহাত। সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে, কিন্তু মানুষটা সারাদিন ফ্রি থাকবে। কিন্তু সে আপনার কোনো খোঁজখবরই নেবে না। সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না। তার সব কিছুতেই না আর না থাকবে। তার সব কিছুতেই অজুহাতে ভরা থাকবে। আপনার প্রতি তার মায়া জিনিসটা খুব কম কাজ করবে। নাম্বার ৩, ব্যবহার। আপনার সাথে রিলেশনে থাকা অবস্থায় যদি তাকে কেউ প্রপোজ করে, তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার সাথে রাগারাগি করবে, আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে, আপনার সাথে ব্রেকআপ করতে চাইবে। আপনাকে দেওয়া প্রমিস বা কথাগুলো তার কাছে কোনো দামই থাকবে না। সে ভুলে যাবে আপনাকে দেওয়া কথাগুলো। নাম্বার ৪, সে আপনাকে সবার সামনে ছোট করবে। আপনার যদি কোনো বিষয় তার পছন্দ না হয়, তাহলে সে আপনাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে। আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে। সে সব সময় আপনাকে অবহেলা করবে, কারণ সে তো আপনাকে সত্যিকারের ভালোই বাসে না। নাম্বার ৫, যে আপনাকে ভালোবাসে না, সে সব সময়ের জন্য আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে। সম্মান, ভরসা সবসময় অনিশ্চিত থাকবে। নাম্বার ৬, সে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না, বরং দূর থেকেই অনেক বেশি মজা নেবে। আপনার যদি কোনো ক্ষতি হয়, তাহলে সে কখনোই কষ্ট পাবে না। আপনার জন্য তার মন কাঁদবে না। সে কখনোই আপনার কথা ভাববে না। সে ভাববে তার নিজের কথা, তার নিজের স্বার্থের কথা। সত্যিকারের ভালোবাসার মধ্যে হাসাহাসির থেকে রাগারাগিটা বেশি হবে। একটা ছেলে যখন একটা মেয়েকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তখন সেই মেয়েটা সেই ছেলেটার ভালোবাসাকে বুঝবে না। যখন একটা মেয়ে একটা ছেলেকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তখন সেই ছেলেটা সেই মেয়েটার ভালোবাসা বুঝবে না। যখন দুইজনাকেই মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তখন উপরওয়ালা সেই ভালোবাসাটা মেনে নেবে না। আর এটাই বাস্তব। মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা সত্যিকারের হয়, কিন্তু সেটা সবসময় ভুল মানুষের সাথেই হয়। একটা মানুষ চাইলেই তার প্রথম ভালোবাসাটা ভুলে থাকতে পারে না। যতই চেষ্টা করুক, যতই তার জীবনের তৃতীয়জন আসুক, তবুও প্রথমজনের কথা কখনোই ভুলতে পারবে না। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যায়, ভালোবেসে যায়। জীবনের সব কিছুই আপেক্ষিক। কারোর মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। আবার কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরত যুদ্ধ করে চলেছে। কেউ আবার সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে।
আবার কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়ে খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গ্রোগাসে পান্তা গিলছে। কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, কেউ আবার হিমের হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে। কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমাহার, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবো তো। কেউ আবার পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি, ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে। নানান রঙের মানুষ বিভোর নানান স্বপ্নে, জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা, সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারোর সব থেকেও সুখ জিনিসটাই নেই, আবার কারোর বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন, ঘোড়া যেখানে জলপান করে সেখানে পান করুন, কারণ তারা কখনোই দূষিত জলপান করে না। আপনার ঘর তৈরি করুন সেখানে যেখানে সাপ বসে থাকে নিজেকে গরম করার জন্য, কারণ এটি একটি স্থিতিশীল মাটি যা ধসে পড়ে না। যেখানে পাখিরা তাপ থেকে লুকিয়ে থাকে সেখানে জল খুঁজে পেতে খনন করুন। পাখিরা যেখানেই দাঁড়ায় জেনে রাখবেন এই জায়গার নিচে জল আছে। যতটা সম্ভব আকাশের দিকে তাকান, দেখবেন আপনার চিন্তাগুলি উজ্জ্বল এবং পরিষ্কার হয়ে উঠবে। এতে করে আপনার মাথায় কোনো খারাপ চিন্তা আসবে না। সফল হতে চাইলে পাখিদের সাথে ঘুমান এবং তাদের সাথে জেগে ওঠো, এটাই সাফল্যের সাধনা। শান্ত এবং নীরব থাকুন, এতে করে আপনার হৃদয় শান্তি পাবে এবং আপনার আত্মাও শান্তি পাবে। মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো, যা মানুষকে বাইরে থেকে কম ভিতর থেকে বেশি ক্ষতবিক্ষত করে। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজের সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে। তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদের খাইয়ে দেয়। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। ভিডিওয় থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।